কয়েকদিন আগে এক সন্তান সম্ভবা নারীকে হাসপাতালে নেয়ার পথে গাড়ির চাকা গড়তে পড়ে এমন ঝাঁকুনি খায়, আর সেই ঝাঁকুনিতে গর্ভেই ওই নারীর সন্তান নষ্ট হয়ে যায়। এভাবেই ভাঙাচোরা সড়কে যানবাহন চলাচলের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন স্থানীয় এলাকাবাসী ও যানবাহন চালকরা। প্রতিদিনে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চালক ও যাত্রীরা এরকম নানা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। বলছি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ও সিলেটের বিয়ানীবাজারের তানাবাজার সড়কের কথা। সড়কটির অবস্থা এতটাই ভয়াবহ যে প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ পথে যাতায়াতের কষ্ট অবর্ণনীয়। পুরো সড়ক জুড়েই ছোট বড় গর্ত, বাড়ি যানবাহনের চাপে সড়কের অনেক অংশ দেবে গেছে, আবার কোথাও পিচ উঠে গেছে। সড়কের বিভিন্ন গর্তে বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের অভিযোগ, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন, তবে সড়কটি করুণ অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না। স্থানীয়রা দ্রুত সড়কটির মেরামতের দাবি জানিয়েছেন। রাস্তাটা খুব বেশি ভাঙ্গা পাও, চলাফেরা খুব বেশি কষ্ট। ওই রকম গাছ গাড়া পানি আটকে যাওয়ার কোনো ক্ষমতা নাই। গাড়ি গাঁথা ফলে চাক্কা মানুষের মুখে গিয়া চিঠা পড়ে যায়, আটকে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। আর যদি তো ওখান থেকে এলাকার বাসী দাবি খালি রাস্তাখানটা মেনটেন হইতো, আর দুই আরেকবার করে কাম হইতো। রাস্তার অবস্থা পর্যন্ত এটা যেটা রাস্তার অবস্থা জিয়াল এই রাস্তা যারাও আছেন, যারা যদি সাজ ভরি দেন, আমরা আসলে যারা গাড়ি ঘোড়া আছে একটা স্বাভাবিকভাবে যাইতাম পারবো না। এই যে দুর্ভোগ দেখলাম, রাস্তার ভাঙ্গা চুঙ্গা সঞ্চারটা হইলে আর কি, খাসটা যদি শুরু হয়, যারাও দেখতে পাচ্ছেন, যদি খাসটা শুরু হয় ভালো হইব। আমরা যদি খাসটা যদি একটু রাস্তা খাসটা হয়, যদি শাহবাজপুর বিয়ানীবাজার সেতু বন্ধন একটা তৈরি হইব, যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইব গিয়া। আমরা যারা চালক আছেন, গাড়ি চালক কি আমরা যারা হুন্ডার আছে, সবারও একটা জিনিস যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইব। শাহবাজপুর দৌলতপুর তানাবাজার সড়কটি বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযুদ্ধ চত্বর থেকে দৌলতপুর বাজার হয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার থানাবাজারে বিয়ানীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কে যুক্ত হয়েছে। পুরো সড়কটি দুই ভাগে মৌলভীবাজার ও সিলেট সড়ক ও জনপদ সহজ বিভাগের অধীনে রয়েছে। তবে গত কয়েক বছরে শাহবাজপুর দৌলতপুর তানাবাজার সড়কে কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। এতে সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে, জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। আজ বিগত 2 বছর ধরে এই দশা। আমরা রাস্তাটা মানে উন্নয়ন অন না, খালি ওর করিয়া অন না। এখন পর্যন্ত আমরা গাড়ি ঘুরে যাইতাম পারি না, 10 টাকার ভাড়া 50 টাকা হওয়ার বহুল অবস্থা চলছে। স্কুল কলেজের ছাত্র বা রুগী লইয়া যাওয়া তো খুব কঠিন অবস্থা দাঁড়াইছে। একেবারে শাহবাজপুর হইতে থানাবাজার পর্যন্ত একই দশা, একরকম রাস্তা বাংলা। আমরা অবতাপূর্ণ খাওয়া করার চেষ্টা করতাম আপনার ভিতরে খাওয়া। আপনার এই যে এই রাস্তাটা যে রেলের গাড়িগুলা ওভারলোড আনে, 800 ফুট 900 ফুট বালি লইয়া 10 টাকার গাড়ি, এই রাস্তাগুলা এইভাবে বলিয়া তুলছে। আমরা তো নিজে ওখানে সবসময় বসা থাকি, দেখি রাস্তার বেহাল দশা। কারণ আমরা অনুরোধ হইল আমরা এই রাস্তাটা পুনরায় যেহেতু আবার করে দেওয়া হয়, মেনটেনেন্স করিয়া দেওয়া হয়। আমরা এই যে দুর্ভোগ আর এই যে অবস্থা দেখলানি, কিন্তু শুধু খালি এই যে রেলের গাড়িগুলা বুঝলি ওভারলোড আনছে রেলের গাড়িগুলা, 10 টাকার গাড়ি, একটা গাড়ি 800 ফুট 900 ফুট মাল লইয়া আয়। আসলে তো এই রাস্তা 800 ফুট 900 ফুট মাল লইয়া আবার কোনো নাই। করছই এই রাস্তার লাগিয়া মানববন্ধনও আপনারা দেখছই না। আমরা অকলরও অনুরোধ হইল, এই শাহবাজপুর এলাকাবাসী পক্ষ থাকিয়া আমরা অনুরোধ হইল যে আমরা এই রাস্তাটা যেহেতু কম সময়ের ভিতরে পুনরায় আবার মেনটেনেন্স করিয়া দেওয়া হয়। আমি প্রোগ্রামে তো তুলছি না, আমাদের সাথে পড়িয়া ইনো যাইতে অনেক অসুবিধা লাগে। উবাইয়া গেলে খাওয়া তরে পারে পায়জামা পরি যায়। আর ও সামনে রমার সামনে অনেক বাঙ্গাল
লাল ফাজনাত পড়ে আমার বড়ি দেয়। ওরা মাসে একদম সুবিধা হইব যে রাস্তা ঠিক করছেন, একটু আরামে গেলাম আর কি। আর ইলা গেলে দেখা খায় ছুটি দুপুরা তৈরি খায়। স্থানীয়রা বিভিন্ন সময় সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি। সর্বশেষ সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে গত 21 মে বিকালে উত্তর শাহবাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও শ্রমিক ঐক্য পরিষদ মানববন্ধন করেছেন। আমরা শুনে আসছি টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে, এরকম আশা আমরা 5 বছর 10 বছর থেকে শুনে আসছি, কিন্তু কাজ শুরু হয় নাই। ইতিমধ্যে আমি শুনেছি শাহবাজপুরের একজন ড্রাইভার, তিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন, একটি শিশুকে বিয়ানীবাজার হসপিটালে নেওয়ার পূর্বেই সে রাস্তায় ইন্তেকাল করে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা সতর্ক করছি, আমরা যদি রাস্তার কারণে যদি ভোগান্তির শিকার হই, রাস্তার কারণে যদি মৃত্যুর সম্মুখীন হই, এই দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমরা কোনো ধানাই পানাই শুনতে চাই না, খুব দ্রুত গতিতে কাজ শুরু করুন আপনারা। যদি কাজ শুরু না করেন, শাহবাজপুর বাংলাদেশ থেকে আলাদা কোনো অঞ্চল নয়, আমরা শাহবাজপুরের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিব। এটা শুধু আমাদের কথা নয়, এটা আমাদের হুঁশিয়ারি। যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, আমরা দেখেছি আপনারা যখনই শাহবাজপুরের মানুষ এই বিষয় নিয়ে কথা বলে, তখন আপনারা বড়লেখা অথবা মৌলভীবাজার থেকে এসে এখানে একটু মাপযোগ করে যান। আমরা আপনাদের এই কথা আরো শুনতে এবং মানতে রাজি না। আমরা তার খুব দ্রুত সময়ে বাস্তবায়ন চাই। এখানে এই যে শাহবাজপুরের শ্রমিকবৃন্দ রয়েছেন, অসংখ্য কষ্ট হচ্ছে, তাদের গাড়ির ক্ষতি হচ্ছে। আমরা সাধারণ জনগণ, বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন, আমার বাবার বয়সী, চাচার বয়সী বা এরকম বয়সের মানুষ, এখানে গাড়িতে নিয়ে যাওয়ার কোনো পরিবেশ নাই। আমরা চাই দ্রুততম সময়ে এই শাহবাজপুরের মানুষকে আপনারা যারা জনদুর্ভোগে ফেলেছেন, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। জানেন যে ব্রিক ফিল্ডের ওই ট্রাক্টরগুলি যদি এই রাস্তা দিয়ে না চলতো, তো এই রাস্তা আরো 15 বছর থাকতো। তারা ক্ষমতা জুড়ে বিগত 5টা বছর এই রাস্তার উপর দিয়ে মাটি টেনেছে। আমি তাদেরকে বারবার বলেছি, কিন্তু ক্ষমতার দাপটে তারা তো শুনেননি। আমি আপনাদের কাছে, আমার যুব সমাজের কাছে আমি একটাই দাবি রাখবো, আগামীতে অবশ্যই কাজ হবে। আমরা যখন রাস্তায় নেমেছি, এই কাজ হবে, তবে কোনো ট্রাক্টর, মাটির ট্রাক্টর রাস্তায় চলতে দেওয়া হবে না। আপনারা যারা যুব সমাজ আছেন, প্রত্যেকটা রাস্তার মুড়ে মুড়ে আপনারা সাইনবোর্ড ঝুলিয়ে দিবেন, যেন কোনো মাটির গাড়ি যেন ঢুকতে না পারে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, সড়কটির সংস্কারের প্রস্তাবনা ইতিমধ্যে তৈরি করে পাঠানো হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলে 2-1 মাসের মধ্যেই সংস্কার কাজ শুরু করতে পারবেন তারা।